নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। অম্বুবাচীর রহস্য, রক্ত, মাতৃত্বের তন্ত্র উৎসব নিয়ে আজকে আলোচনা করব। আমি জয়দেব শাস্ত্রী চেষ্টা করি কিছু অন্যরকম কিছু আপনাদেরকে জানানোর। তো আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু মাতৃত্বের, তন্ত্রের এবং সৃষ্টির কিছু আলোচনা। যখন মাটি চুপ করে থাকে তখন সে কেবল ধুলি নয়, সে গর্ভবতী। যখন নদী শুকায় তখন সে কেবল জলহীন নয়, সে অপেক্ষমান। আর যখন মা কামাক্ষার গর্ভ থেকে রক্তস্রাব হয় তখন তা কেবল নারী সত্তার নয়, পুরো সৃষ্টি মণ্ডলের মাতৃচেতনাবাহী উৎসাহ। এই সময়টাকেই বলি অম্বুবাচী। আমরা কোন সময়টাকে অম্বুবাচী বলি? অম্বুবাচী কোনো উৎসব নয়, কোনো পূজাও নয়। এ হলো তন্ত্রের রজস্বলা, দেবীত্বের উপাসনা। এক বিশাল সময় যখন নারী, প্রকৃতি ও শক্তি তিনটি একত্র হয়ে যায় নীরব রক্তধারায়। যেন এই অম্বুবাচীর সময় না কামাক্ষার দ্বার বন্ধ থাকে, যোনি দর্শন করা যায় না, তবুও লক্ষ লক্ষ কোটি কোটি লোকের ভিড় থাকে। কেন বলি আজকে? অম্বুবাচীর তন্ত্রসার, মা স্তব্ধ হন, সৃষ্টি গর্ভের প্রবেশ করে। তন্ত্রমতে অম্বুবাচী এমন এক সময়, ভালো করে শুনবে এগুলি ভালো করে। তন্ত্রমতে অম্বুবাচী এমন এক সময় যখন দেবী কামাক্ষা রজস্বলা হন। তখন তার মুখ নয়, যোগিনী যোনিমণ্ডল হয় শক্তির কেন্দ্র। সেই সময় মন্দির বন্ধ থাকে, কোনো দর্শন হয় না, মাটি চাষ হয় না, গ্রন্থ পাঠ হয় না, বিবাহ হয় না, কারণ তখন মা বিশ্রামে, তিনি অভ্যন্তরীণ প্রসব পূর্ব স্তব্ধতায় থাকেন। বুঝতে পারলে? ভাবো ভাবো এই জিনিসগুলি, ভাবো ভাবো। এই সময় পুরো পৃথিবী রত্নগর্ভা হয়। এই সময় পুরো পৃথিবী রত্নগর্ভা হয়, যে শূন্যতাকে আমরা চুপ করে থাকা বলি। তন্ত্র বলে আভ্যন্তরীণ ও রূপান্তরের মগ্নতা। যাদের শাস্ত্রী তন্ত্র নিয়ে রিসার্চ করে, তো কামাক্ষা মায়াং প্রচুর 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 ঘুরেছি। তন্ত্র সাধনার মেন জায়গা। রক্ত মানে পাপ নয়, প্রজনন নয়, শক্তির বহিঃপ্রকাশ। এই সময় প্রকৃতি, নিজস্ব শরীর, পৃথিবী ও পরাশক্তির আত্মা দেবী একযোগে রক্তক্ষরণ করে। এটা শাস্ত্রীয় রূপে অপবিত্র নয়, বরং উৎস পবিত্রতা। অম্বুবাচীতে বলা হয়, ভালো করে শুনবে, এই 3 দিন 1, 2, 3 প্রকৃতির গর্ভদ্বার খোলা থাকে না, কারণ তিনি নিজেই তার রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। কথাগুলি বুঝতে হবে, জানতে হবে। নারীর ঋতুস্রাবকে দেবী চেতনার সঙ্গে মিলিয়ে দেখা হলো এই তন্ত্র দর্শনের সর্বোচ্চ শক্তি। এই সময় পুরুষতান্ত্রিক সমাজ যা বলে নিষিদ্ধ, তন্ত্র তাকে বলে উত্তর শক্তি। এটা বুঝতে একটু অন্যরকম লাগবে, যদি আমি ভাঙিয়ে বলি তাহলে তোমরা বুঝতে পারবে। একটু শোনো, কেন মন্দির বন্ধ থাকে? অনেকের প্রশ্ন থাকে না, এই সময় কেন মন্দির বন্ধ থাকে? অম্বুবাচীর সময় বিশেষ করে কামাক্ষা মন্দিরে মূল গর্ভগৃহ বন্ধ থাকে। আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন, উত্তর দিয়েছি, বলেছিলাম সবাই জানতে পারবে, এই নিয়ে একটা প্রোগ্রাম করব। কারণ দেবীর রজস্বলা, তিনি তখন সমগ্না এবং চেতনার বাইরে পূজার বা আহ্বানের প্রয়োজন হয় না। তন্ত্র বলে যেখানে দেবী নিজ সৃষ্টির মধ্যে ঢুকে পড়েছে, সেখানে পূজার আয়োজন নয়, সেখানে পূজার আয়োজন নয়, মৌন শ্রদ্ধা হলো সর্বোচ্চ উপাসনা। মৌন শ্রদ্ধা নিয়ে আমি একটা প্রোগ্রাম করব, নেক্সট এপিসোড করব মৌন নিয়ে।
এই সময় তন্ত্রশাস্ত্র নির্দেশ করে চোখে নয়, মন্ত্র নয়, মনকে দেবীকে ধারণ করতে। চোখে নয়, মন্ত্রে নয়, মনকে বা মননে দেবীকে ধারণ করতে। বর্ষা কেন এই সময়? মাথায় রাখবে, অনেকের প্রশ্ন থাকে বর্ষা কেন এই সময়? অম্বুবাচী হয় বর্ষার আগমনের ঠিক পূর্বে, বুঝতে পারলে? অম্বুবাচীর শেষ, বর্ষা শুরু, তাই না? যখন মাটি অতৃপ্ত থাকে, অতৃপ্ত যখন মাটি, দেখো সবকিছুর সাথে সবকিছুর কানেকশনটা দেখো, যখন মাটি অতৃপ্ত থাকে, জলধারা নামে না, তখন কামাখ্যা দেবী নিজ শরীর দিয়ে সেই বৃষ্টির আভাস দেন। এক ধরনের ঋতুর রজস্রাব, যেখানে থেকে উৎপত্তি হয় বর্ষার। তন্ত্রমতে এই সময় হলো পৃথিবীর ঋতুকাল, যখন গর্ভবতী জমি নিজের ভিতর নতুন ফসলের চেতনা তৈরি করে। কানেকশনটা দেখো কোথা থেকে কোথায়, এই ভাবনাটাকেই তো ভাবতে হবে। সেই কারণে চাষ বন্ধ থাকে, কারণ তখন মাটি নিজেই নিজের সন্তান ধারণ করছে। যখন তখন চাষ করতে নেই, যখন তখন যা কিছু করতে নেই। সময়ের কাজ সময় করতে হয়। পৃথিবীর সৃষ্টি এইভাবেই, ঈশ্বরের সেইভাবেই কানেকশন। এই সময় কি ঘটে জানো? এই সময় কি ঘটে তান্ত্রিক জগতে? তন্ত্রকারেরা বিশ্বাস করেন কি এই সময় কোনো নতুন ক্রিয়া, সাধনা বা উপাসনা শুরু করা উচিত নয়, কারণ চেতনা প্রেরণ নয়, আত্ম আবিষ্ট হয়ে থাকে। বহু সিদ্ধ পুরুষ এই সময় 3 দিন মৌন ব্রত রাখেন। বহু সিদ্ধ পুরুষ এই সময় 3 দিন মৌন ব্রত রাখেন। তারা বলেন এই সময় মুখ বন্ধ রাখো, হৃদয় খোলো। তবে এই 3 দিন বহু গুপ্ত তান্ত্রিক সাধক কামাখ্যা বা তার প্রতিরূপ শক্তিপীঠে গিয়ে বিশেষ যোনি সাধনা বা রক্ত মন্ত্র জপ করেন, যা গোপন এবং শুধুমাত্র গুরুদত্ত অনুমতি সম্পন্ন ব্যক্তিদের জন্য প্রযোজ্য। ভালো করে জানবে। তাই জয়দেব শাস্ত্রী অম্বুবাচীতে কামাখ্যায় যাবে। অম্বুবাচীর সময় কামাখ্যা একটা আলাদা শক্তি। অম্বুবাচী মানে রক্ত নয়, চেতনার স্তব্ধতা। সৃষ্টি সেখানে গর্বে থাকে, বাইরে নয়। দেবী তখন আমাদের ডাকেন না, তিনি চান আমরা একবার তাকাই নিজের ভেতরের দিকে। নিজের ভেতরের দিকে আমাদেরই কোথাও ক্ষরণ হচ্ছে, কোথাও জমেছে জন্ম, কোথাও আটকে আছে সৃষ্টি। বুঝতে পারলে? আজকে কিন্তু অনেক অজানা তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম, অনেক এমন কিছু দিয়ে দিলাম যেটা হয়তো তোমরা আগে জানতে না। তাই যদি মনে হয় কিছু নতুন কিছু জেনেছ, তাহলে জানিও আমাদেরকে। তাই অম্বুবাচী কেবল দেবীর বিশ্রাম নয়, আমাদের আত্মারও বিশ্রাম। একটি মুহূর্ত যেখানে তুমি নিজেই তোমার কামাখ্যা হয়ে ওঠো, যেখানে তুমি নিজেই তোমার কামাখ্যা হয়ে ওঠো। বুঝলে? আমার কথাগুলি শুনতে একটু অন্যরকম মনে হয়, কিন্তু যদি বিশেষভাবে বা মনোসংযোগ করে যদি শোনো, তাহলে অনেক কিছু জানতে পারবে। তাই বলি যে এই প্রোগ্রামটি বারংবার দেখো, কিছু বোঝার চেষ্টা করো, দেখবে নতুন কিছু জানতে পারবে। আর যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, জানিও কেমন লাগলো তোমাদের এই অনুষ্ঠানটি। ভালো লাগলে আমি আরো নিত্য নতুন অনুষ্ঠান করবো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, এই নামটা উচ্চারণ করতে হবে তোমাদেরকে। জয় জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে।